নমস্কার বন্ধুরা, শুক্লার রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ বানাবো চিংড়ি মশলা। চিংড়ি মশলা বানাবার জন্য আমার লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছোটোও নয় বড়ও নয়, মিডিয়ামের থেকে একটু ছোট। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর লাগবে আমার বড় সাইজের দুটো পেঁয়াজ। যেহেতু চিংড়ি মশলা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটো দেবো দুটো, আর আদা রসুন আমার বাটাই আছে। পেঁয়াজের সঙ্গে আদা রসুন দিয়ে ভালো করে বেটে নেব। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে মাছ দিয়ে দেবো, সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু আমি খুব ভালো করে এটা খুব শক্ত করে ভাজবো না, হালকা ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আচ্ছা, এই কড়াইতেই তেল দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। একটু জিরে দেবো, তেজপাতা দিলাম একটা। একটু ভালো করে ভাজা ভাজা যখন একটু গন্ধ ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ আদা রসুন সব দিয়ে যেটা বাটা রয়েছে ওটা দিয়ে দিলাম। একটু এর মধ্যে লাল লঙ্কাও দেওয়া আছে। আচ্ছা, এটা ভালো করে কষা হবে, যেহেতু মশলা তাই মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। দিলাম নুন হলুদ আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষবো। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটোটা যে বেটে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেবো একটু, আমি জিরের গুঁড়োটা আগে দিতে ভুলে গেছি তাই এখন একটু অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আবার ভালো করে কষা করব। ভালো করে কষা করে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবার এটাকে কষবো। একটু কষে গরম জল বসিয়ে দেবো। একটু অল্প পরিমাণ গরম জল দেবো যাতে মাছগুলো ডুবে থাকে। মাছগুলো ডুবে একটু ফুটে উঠলে দিয়ে দেবো ঢাকা। একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। নুন চিনি সবসময় স্বাদ অনুযায়ী হয়। আচ্ছা, এবার টেস্টের জন্য দিলাম চিনি, দিলাম গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু কষা দেখুন মাখা মাখা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল আজকের চিংড়ি মশলা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব সুন্দর খেতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর এভাবে আমাকে সাপোর্ট করে যান, আমি নতুন নতুন রান্না করতে থাকবো।